চোখের কোণে স্বপ্ন হাজারো, তোমার বুকের মাঝে গল্প আবারও। খুশবু 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 খুশবু, তোমার উঠোন জুড়ে রাত্রি জাগরণ ওঠে মনে, তবু নতুন আলোড়ন। খুশবু 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 খুশবু। আচ্ছা, পারচেজ ডিপার্টমেন্টের বাজেট নেক্সট টাইম আপনি 50 কোটি করবেন। স্যার, আপনি তো এর আগে কখনো বাজেট ওই 110-20 কোটি নিচে করেন নাই, সাথে আবার সিনেমাটা। সারা আরে আগে ছিল এটা আমার শাশুড়ির ফ্যাক্টরি, তাই আমি তখন যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করেছি, কিন্তু এখন এটা আমার ফ্যাক্টরি, আই মিন আমাদের ফ্যাক্টরি, বেশি খরচ করলে লাল বাতি জ্বলে যাবে না? জি স্যার। ওরা গন্ধ আসছে কিসের? পাচ্ছেন? স্যার, আমার মনে হয় পাশের বস্তির পোলাপান পলিথিন পোড়াইতেছে। বস্তিতে আগুন লেগেছে, তোমার তো চিৎকার চেঁচামেচি করার কি আছে? আমাদের ফ্যাক্টরি আগুন লাগছে স্যার। কি বলো, ফ্যাক্টরিতে আগুন লেগেছে মানে? এই মইটা কত এই ফ্যাক্টরিতে আগুন লাগলে তো সাগর আমারে ফোন দিয়ে জানাই তো। আরে সাগর নিজে এটা আগুন আটকা করে থাকে, জানাবে কি করে আপনাকে? স্টুপিড রাস্কেল জানি কোথায়। এই এটা নিয়ে চলো, আপনি ফ্লোরে যান, আমি মইতে পাশে নিয়ে যাচ্ছি। স্যার, আমি আপনার সাথে আসছি স্যার। আপনি হেঁটে হেঁটে যাবেন। এই তুমি তাড়াতাড়ি মই আসো, তাড়াতাড়ি আসো। স্যার, স্যার আপনি নিয়ে আসেন স্যার। ও মা গো, কোন দিকে লাগছে স্যার? জি জি জি, আপনারা জলদি চলে আসেন, আমি রাস্তা ক্লিয়ার রাখতে বলছি। আমি ফ্লোরে যাই। ফ্লোরে যাই মানে কি? তুমি বুঝতে পারছো না খুশবু, খুশবু তুমি বুঝতে পারছো না। তুমি এখন প্যানিক করো না, প্যানিক করো না। আমার কথা শোনো, আগুন কতটুকু চলে আসে আমরা তো জানি না। ফায়ার সার্ভিসের গাড়ি আসছে, তুমি তাদের বাসা তুমি। না কি কইতেছেন আপনি? এতগুলো আকারে বিপদে ভাই, আমি একলা যাইতে পারবো না, সবাই যাইতে দেন। প্লিজ শোনো, আমি তোমাকে একা যেতে দিতে পারি না। অনেক দোয়া, আগুনে সব পুড়ে যাইবো। আমার কাছের বাচ্চা আমার যাইতে দেন। খুশবু শোনো, আমার কথা শোনো, তুমি প্লিজ কাম ডাউন। দরকার পড়লে আমরা দুজনে একসাথে যাবো, প্লিজ চলো। তাহলে কেন দেরি করতেছেন, চলেন না যাই। হ্যালো, হ্যাঁ আপনি গেট খুলে রাখেন, ফায়ার সার্ভিসের গাড়ি আসছে। চলো চলো চলো। আল্লাহ গো, ধোয়া কেন তো? আগুন, আল্লাহ গো, বাচ্চাটা এটা চলে আসছে। আমরা বাইরে যাবো কেমনে? না বেরোতে পারলে স্যার, স্যার এত ধোঁয়া কিসে? স্যার ফ্লোরে মনে হয় আগুন লাগছে। ওই তুই তাড়াতাড়ি একটা ব্যবস্থা কর, এটা দম নেওয়া যাইতেছে না, অনেক ধোঁয়া। কি? স্যার 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 আগুন লাগছে স্যার। আরে কেমনে আগুন লাগছে এটা আমি কেমনে কমু? আমি তো আপনার সাথে বসে বসে লুডু খেলতেছিলাম। কেমনে আগুন লাগছে এটা পরে তদন্ত করে বাড়ি করে যাবো। তাড়াতাড়ি আগে নিচে বাইর হন, বাইর হন। স্যার 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 আপনি কই স্যার? আপনি তো দেখতেছি না স্যার। স্যার আমারে নিয়ে যান স্যার আপনি। আর দূর মিয়া, তামসা করে না তো, নিচে বসলে বাপের নাম। আগুন আমি খুব ভয় পাই স্যার। স্যার 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 আপনি কই গেলেন স্যার? সুইটি সুইটি আমার সাইডে যাও না সুইটি, সুইটি দিয়ে তো আমি কিছু দেখতেছি না। সুইটি সর্বনাশ, তাহলে তো সে তো আবার ঠিকই কইছিল, এই ধোঁয়া তো আগুনেরই। আমরা বাইরে হবো কেমনে এখন? আমরা তো আটকাই যাবো, বাইরে হবো কেমনে? সে তোপা, সে তোপা, এই ধোঁয়া তো আগুনের মনে হয়। সে তোপা কি হইবো? ধৈর্য রাখ, আমি দেখতেছি কি করা যায়। সে তোপা, আমরা তো আগুনে পড়ে মরে যাবো। সে তোপা কি হইবো? আরে উল্টা পাল্টা কথা কইছিস কেন? আগুনে পড়ে বলবো আমরা। আমি কি কোনো কিছু বুঝছি না। সে তো সাগর সরি, আমজাদ কই? আমজাদ তো আপনার লগে ছিল। একসাথে লুডু খেলতেছিলাম, কিন্তু এখন কই আছে বলতে পারুম না। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমজাদ
সে তো আমরা কি পুরা পুরা যাবো ওই জায়গায়? আরে কি উল্টা পাল্টা কথা কস, কিচ্ছু হইব না আমগো কারো, কিছু হইব না। বাইরে তো হইতে পারতেছি না পুরুপনা মানে কি হইব না? আগুন নিভাইতে না পারলে তো সবাই পুরা মরতে হইব। আসে আমার সাথে কথা রেখে আসছে। কি ভালো ভালো। কেমনে যাবো? কেমনে যাবো? কেমনে যাবো এর করে? তোমরা শান্ত হও। চিল্লাচিল্লি করলে কি আগুন নিভা যাবো নাকি? ধৈর্য রাখো। আর আমি খুশবুরে ফোন করছি, ও নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা নিয়ে আসবো। ঘোড়ার ডিম আইব, আমরা সব পুইরা ছাই হয়ে যাবো, তাও আইব না। সবাই কেন বাকি? তারা তোমার জন্য বেরোতে পারতেছে না। আমি ফায়ার সার্ভিস কল করছি, আমরা শীঘ্রই চলে আসবো। তখন আমি বেরিয়ে যাবো। কি করছো খুশবু? পাগল হয়ে গেছো তুমি, এখানে থাকো। অনেক দেরি হয়ে গেছে। আগুন কিনা চলতে মধ্যে হয় কিনা হয় নাই। আরে তুমি শুনছি আমজাদ নাই। আমরা এইদিকে। আপনি এখানে দেখতে পারতেছেন? আমাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা? সেতু হাতে কাপড় দাও। মুখ ঢাকো। আপনারা শীঘ্রই নাকেন নেমে যান, তাহলে নেমে যান। যাও, যাও। হাতে কাপড় দাও। এই যাও। আপনারা জলদি যান। সে বাবা। ধোয়া বেড়ে যাচ্ছে, যে কোনো সময় আগুনও চলে আসবে। নিচে চলো প্লিজ, নিচে চলো। সে তো এত বের হয় নাই। আগুনে দাঁড়িয়ে যাবো না। খুশবু পাগলামির সময় না এটা। নিচে চলো, নিচে চলো খুশবু, নিচে চলো। সে তো বাবা রেখে গেল। সে তো বাবা সে তো বাবা এই রাস্তায় এই কিসে সে তো বাবা আমার এই দাদা না দাদা ছুটি এই যে তাকাই থাক সতর্ক এই ধরো ধরো ধরে নিয়ে যাও সবাই ধরো, ধরো, ধরো ধরো, ভালো করে ধরো। আছে তুই তো যাব যাইতেছি নিয়ে যাও নিয়ে যাও বাইরে আমি এদিকে নিয়ে যাচ্ছি। আচ্ছা আমি সে তো আবার না নিয়ে যাবো না সে তো আবার এমন মানুষ যার জন্য নিজের জীবন বাজি রাখা যায় সবই ঠিক আছে খুশবু, কিন্তু তোমার নিজেকেও তো বাঁচতে হবে। আগুন ছড়িয়ে পড়ছে চারিদিকে খুশবু, এখন গেলে আমাদের জন্য মৃত্যু ছাড়া কিছুই বাকি থাকবে না। না না কিছু তো করতে বসে তো আবার আনবে কিন্তু আমার কথা আমি 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 চলে যাবো আমি না নিয়ে চলে আসবো আপনারা সবাই শোনেন একটা খুশির খবর আমাদের সেতু আপা মা হইতে যাইতেছে বছর এই ফ্যাক্টরিতে কাম করছি চারিদিকে সব আগুন লেগে ছাই হয়ে যেতেছে আল্লাহ আল্লাহ কোনো কিছু পুরানো দেখো না
চলো নিচে চলো খুশবু চলো সেতুকে আমরা ধরতে পারবো না, ফায়ার সার্ভিস কাজ করছে তো। তিনতলার মতো আরেকজন আছে, একটু নিয়ে আসেন না, দেখেন না, তাড়াতাড়ি যান। রুমু, ওই যে তোর কাপড় চোপড়গুলো যে লাগেজটা দিয়েছি ওটার মধ্যে সুন্দর করে গুছিয়ে নিবি, পারবি না মা? পারবো মাম্মি, পারবো। মাম্মি, হ্যাঁ আমরা কি একেবারে চলে যাব? হ্যাঁ একেবারেই। নীলা সব কিছু সাইন নিয়ে নিল না, আজ থেকে আমরা আর কখনো এই বাড়িটাকে আমাদের বাড়ি বলতে পারবো না। মাম্মি, খুশবু কিছু করবে না? খুশবু একা মানুষ, কতই বা করবে আর। তবে হ্যাঁ বলেছে এই সপ্তাহটা দেখতে বলেছে। আমরা এখন কোথায় যাব মাম্মি? আমাদের তো বাড্ডা, মিরপুর, ওখানে দুটো ফ্ল্যাট আছে। বাড্ডাতে যাব না, মিরপুরের ফ্ল্যাটটা রেডি করতে বলেছি, ওখানে গিয়ে উঠবো। আমি কোনো কথা শুনতে চাই না, কোনো কথা না। ফায়ার সার্ভিসে কল দিতে তো দেরি হলো কেন? সবগুলার চাকরি আমি ছাঁটাই করে দেবো, সবগুলাকে। মাম্মি, মাম্মি তুমি কেমন করে এই কাজটা করতে পারলে? হ্যাঁ, তোমার এত ক্ষোভ, এত রাগ নিয়ে তুমি ঘুমাও কেমন করে? হ্যাঁ, কি করে তুমি এই কাজটা করতে পারলে? এত বড় একটা কাজ করার আগে তোমার বুক একবারও কাঁপলো না? এই কি পাগলের মতো কথা বলছিস? আমি কি করলাম? ফ্যাক্টরিতে আগুন লেগেছে, ফিনিশিং ফ্লোর পুড়ে ছাই হয়ে গেছে, আর তুমি এমন একটা ভাব ধরে আছো যেন তুমি কিছুই জানো না। সর্বনাশ, ফ্যাক্টরিতে আগুন লেগেছে। আমার আমার ঋষভ, খুশবু ওরা আটকে পড়ে নাই তো? না, ওরা সেফ আছে, কিন্তু তুমি তুমি এমন কাজটা কি করে করলে মাম্মি? হ্যাঁ, নেক্সট উইকে আমার হাতে ফ্যাক্টরিটা বুঝিয়ে দিতে হবে বলে তুমি এই কাজটা করেছো। তা এটা তোমার মেটিকুলাস ডিজাইন ছিল, তাই না? কে কে ছিল তোমার এই ডিজাইনের সাথে? খুশবু আর ঋষাদ তো নিশ্চয়ই, কিন্তু ওরা ছাড়াও আরো কেউ কেউ থাকার কথা। আর কে কে ছিল তোমার এই ডিজাইনের অংশ? হ্যাঁ বলো, আর কে কে? যা মুখ দিয়ে আসছে তাই বলে যাচ্ছিস তুই? এই ফ্যাক্টরি তোর পাপার হাতের গড়া, সেখানে আগুন লাগানো তোর মতো অসুস্থ মস্তিষ্কের মানুষ ছাড়া আর কেউ ভাবতে পারে না সেটা। কে সুস্থ আর কে অসুস্থ সেটা খুব শীঘ্রই প্রমাণ হয়ে যাবে মাম্মি। যদি প্রমাণ হয় যে এর সাথে তুমি জড়িত ছিলে মাম্মি, তাহলে না আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তোর চেয়ে খারাপ চাইলেও কেউ হতে পারবে না, সেটা সম্ভব না। মাম্মি, খুশবুকে কল দাও, ঋষাদকে কল দাও। দিচ্ছি দিচ্ছি। হায় আল্লাহ, কিসের মধ্যে কি হয়ে গেল? তুমি সবাইকে ভালো রেখো, সহি সালামত রেখো। পড়ে গেছে গো।
হাত পুরা নিয়ে আছে আমার বাবা পুরে মানে ভেঙে গেছে গা, এটা নিয়ে আমি জীবনে হাঁটতে পারবো কিনা জানি না, এর মধ্যে চিল্লাচিল্লি করতে চল। তোমার লাগে আমার গায়ে আগুন লাগছে। ইতিহাস থামাও, যার যার গায়ে আগুন লাগছে আমাদের হাসপাতালে নেওয়া হবে। কিসের মধ্যে কি পান পাবাতে কি? ও স্যার, স্যার আপনি কইয়াছিলেন, আপনার তো ফ্লোরে দেখলাম না। তোমার কি সাক্ষী দেওয়া হয়েছে আমি কোথায় ছিলাম সেটা দেখার জন্য? এই মোবাইল ব্যাগ তোরা বাসায় ফোন দাও, বলো যে তোমরা সবাই ঠিক আছো। কি স্যার? আমার মোবাইল তো পকেটে নাই স্যার, মোবাইল ভিতরে পড়ে গেছে স্যার। আমার মোবাইল নিয়েছি। দেখো স্যার, কাছে যাওয়া যাবে না। আগুন আরো বেড়ে যাচ্ছে, চোখের সামনে ফ্যাক্টরিটা পুড়ে যাচ্ছে, আমি কিছুই করতে পারছি না। কুল ব্রাদার কুল। আরে অ্যাক্সিডেন্টের উপর তোর কারো হাত নেই, তাই না? অ্যাক্সিডেন্টটা হইতো না যদি সেদিন আপনি আগুন নিভানোর যন্ত্রগুলা কিনতে দিতেন। আরে এত উত্তেজিত হওয়ার কিছু নেই, আমি আছি তো। কতটা আছেন তা তো দেখতেই পাচ্ছি। এখানে আরো অ্যাম্বুলেন্স লাগবে, আরো ফায়ার ফাইটার্স লাগবে, সেসব নিয়ে আপনার কোনো? আরে আমার চিন্তা আছে, লাগলে আমি আরো ব্যবস্থা করব। তার আগে তোমরা এই এলাকা থেকে কেটে পড়ো, নাহলে কিন্তু ওয়ার্কাররা যে কোনো সময় উত্তেজিত হয়ে তোমাদের উপর অ্যাটাক করতে পারে। যা হবার হোক, আমি কোথাও যাচ্ছি না। আমার তো যাওয়ার প্রশ্নই আসে না। চলো। রোম যখন পুড়ছিল, নীরা তখন বাঁশি বাজাচ্ছিল। রিশাদ আর খুশবুর স্বপ্ন পুরে খাক হয়ে যাচ্ছে। এবার আমি শুধু বাঁচি না, ঘন্টা বাজাবো, বিদায় ঘন্টা। আলম ভাই, আপনি এনে অপমান করলে এখানেও চলে এসেছেন? সিসি আপনি এসব কি বলেন? আমি আপনাকে খুঁজতেছিলাম। আগে বলেন, আপনি জানলেন কেমনে আমি এখানে আছি? আপনার গ্যারেজের একটা লোক ফেসবুকে আমার ফলোয়ার, সেই জানাইছে। ও, আপনি তো আবার মানুষে মানুষ ভাবেন না, ফলোয়ার ভাবেন। সরি, ওদিন আপনার লগে এমন ব্যবহার করাটা ঠিক হয় নাই আমার। ভাবছিলাম আপনার হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে সরি কমো, কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক কোথাও আপনারা খুঁজে পাই নাই। থাকলে তো পাইবেন, আমার ওই সব ফালতু জিনিস একদম টানে না। কয় কি এই যুগে এমন মানুষ আছে? ঠিক আছে, সরি কইতে এত দূর আইছেন, নিলাম আপনার সরি। আসি। আলম ভাই, কেউ সরি বললে তার যে থ্যাংক ইউ বলতে হয়, এই ভদ্রতারা জানেন না? না, জানি না। খুশবুর সাথে তো অনেক ভদ্রতা করছি, তার ফলাফল কি হয়েছে আপনিও জানেন। আমি সরি খুশি, আপনার সাথে এমন ব্যবহার করা আমার ঠিক হয়নি। আপনার সরি আমি নিলাম না। হ্যালো, কে? ফ্যাক্টরিতে আগুন লাগছে? বুবু কই? ঠিক আছে, আমি এখনই আসতেছি। খুশি, ফ্যাক্টরিতে আগুন লাগছে, আমার এখনই যাইতে হইব। বুবুও তো আছে ওইখানে, আমিও যাব। চল, আমি সিএনজিটা বাইর করে নিয়ে আসি। দেখতেছেন এটা দেখ।
কয়েক গজ সামনে ছিল সে তো আপা, কিন্তু বাইর করতে পারি নাই। তুমি প্লিজ চিন্তা করো, ফায়ার সার্ভিসের লোকজন সে তোমাকে বের করে নিয়ে আসবে। 20 মিনিট হয়ে গেছে, কিছু একটু করেন না আপনি, কিছু একটু করেন। ছাড়াও আরো 8-10 জনের মতো আটকা পড়েছে। যদি এখন সেতুর কথা ভাবো তাহলে বাকিরা কি করবে? কিছু একটু করেন। এখনো বাইর করলো না, ওরে বাইর করবেন না। জীবিত বাড়ি করতে পারে কিনা এটাই সন্দেহ। একটা মানুষও যদি মারা যায়, এই দায়ভার আপনাকে নিতে হইব। আমাকে তাই নিতে হইব মানে? আগুন কি আমি লাগাইছি নাকি? আমি কষ্ট করে বাইরেছি না? আরে এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা বুঝো না কেন? মালিক পক্ষ যদি আগুন নিভানোর যন্ত্র কিনে রাখতো তাহলে এই অ্যাক্সিডেন্টটা ঘটতো না। যাই দিলে তাকেও গিয়ে দাও, যাও। আরে মালিক পক্ষ যদি আমাকে নিরাপত্তার কথা ভাবতো তাইলে আমাকে আগুনে পুড়তে হইতো না। তাকে তো কিচ্ছু হইব না, যা হইব আমাকে। হ্যাঁ, ওই যে দেখো, ওই যে রিসাদ ছাড়ার খুশবু, তাকে কিছু হইব? কিচ্ছু হইব না, বললে মরুম, আমরা গরিবরা। সাগর আবার ওয়ার্কারদেরকে কি বোঝাচ্ছে ওখানে? তারা তো দেখে আসে। আপনার এখন যাওয়া লাগবো না, কারোর মাথায় কাজ করতেছে না। আপনার এখন গেলে অসম্মান করতে পারে, ওইটা আমি সহ্য করতে পারবো না। শোনো, তোমাকে যা অভিযোগ ওই যে রিসাদ স্যারের গিয়ে বলো, যাও। একটু পরে কিন্তু খুঁজেও পাবো না, তুমি যাও, যাও, যাও। আরে আগুনটা মনে হয় কারেন্ট থেকেই লাগছে, আপনার এবার কারেন্টের কাজ করার নাই। আগুন নিবানোর তো কোনো যন্ত্রই নেই, সিঁড়ি দিয়ে একসাথে নামতে গিয়ে অনেকেই পড়ে গেছে। আমাকে জানের কি কোনো দাম নাই স্যার? ফ্লোরে যদি আপনি আর খুশবু আপা থাকতো তাইলে? দেখেন প্লিজ, আমি আপনাদের কমপ্লেইনটা বুঝতে পারছি, এটা নিয়ে পরে কথা বলি। আপনারা কেমনে বলতে পারতেছেন যে আপনাদের জানের কোনো দাম দেই নাই? আরে আমি তো ঘন্টায় কয়েকবার ফ্লোরে যাই। কপালের জোরে আগুন লাগার সময় ফ্লোরে যাই নাই। প্লিজ, সে তোমাকে নিয়ে আসছে। সে তো আপনার কিচ্ছু হইব না, আল্লাহ আপনার সাথে আছে, আমি আপনার সাথে যাব। আপনি সাবধানে থাকেন, আর কোনো ঝামেলা জড়ায়েন না। তাহলে হাসপাতালে গিয়ে আমাকে আপডেট দিও, আমি এমনি আছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি চালান না, তাড়াতাড়ি করেন। বাবা কিছু বলবেন না? এটা খুলে দিব? আমার বাচ্চা, আমার সীমা আল্লাহ, আমার বাচ্চারা মনে হয় আপনার বাচ্চার কিচ্ছু হইব না, আল্লাহ আছে না, আল্লাহ হেফাজত করবো, সব ঠিক হয়ে যাবো।
আমার খাবারের জমিটা আর এটা দেখে রাখিস আমার স্বপ্ন। আপনার জমি আপনি আয়সা দেখবেন, আপনার সব স্বপ্ন সত্যি হইব। কিচ্ছু হবে না আপা, সব ঠিক হয়ে যাব, সব ঠিক হয়ে যাবো আপা। তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি চালান। আসলে এক্স্যাক্টলি ক্ষয়ক্ষতির পরিমাণটা আমি নিজেও এখনো জানি না। তবে একটা রিকোয়েস্ট করবো যে আগুন লাগা নিয়ে এখনই কোনো রিপোর্ট করবেন না। আপনার চা খেয়ে আসুন, আমি কথা বলে আসছি। আপনি রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করালেন কেন? ফ্যাক্টরিতে আসেন, কথা বলি। আপনার ফ্যাক্টরিতে তো আগুন লেগেছে, সে আগুনে আমাকেও পোড়াবেন নাকি? সেই খবরও পেয়ে গেছেন। আসুন গাড়িতে বসে কথা বলি। না, এখানেই ঠিক আছে। এই যে মোটা দেখছেন, এখানে আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল। একটা ট্রাক এসে রিক্সা সহ আমাকে মারতে চেয়েছিল। কি করে পারলেন কাজটা করতে? কি বলছেন? আমি আপনাকে মারতে চাইবো কেন? আরে তা না, আমি বলছিলাম যে নিজের ফ্যাক্টরিতে নিজে আগুনটা কি করে লাগালেন? বিশ্বাস করুন, এই ফ্যাক্টরিতে আগুন লাগার পেছনে আমার কোনো হাত নেই। আপনি যেটা বলছেন বিশ্বাস করলাম। আচ্ছা, কি মনে হয় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? না, ক্ষয়ক্ষতি তেমন বেশি কিছু হবে না, হয়তো 8-10 জন মারা যেতে পারে, এই আর কি। ওহো শিট, আমি তো আপনার হার্ড ডিস্কটা আমার অফিস রুমে ফেলে এসেছি। এটা তো নিশ্চয়ই এত করে পুড়ে গেছে। হোয়াট? ডিস্কটা অফিসে? আচ্ছা দেখেন তো, মানে কোনো বের করার চান্স আছে কিনা? আরে এটা সাথে নিয়ে বের হবেন না, এটা তো আমাকে খুশবুকে দিতে হবে। আরে আপনি অযথা এত বিচলিত হচ্ছেন কেন? এই জিনিস কি মার্কেটে পাওয়া যায় না? তার চেয়ে কথা শুনুন, খুশবু প্ল্যান করছে শায়নের জন্মদিন বাসায় পালন করবে। সেই বিষয়ে কি করতে হবে বিষয়টা ভালো মতো বুঝে নিন। বাবার ফ্যাক্টরিটা চোখের সামনে এভাবে পুড়ে গেল, আর আমি ছেলে হয়ে কিছুই করতে পারলাম না। স্যার, স্যার আমি ভেতরে যাই, সব ক্ষয়ক্ষতি দেখে আসলাম স্যার, মানে দেখে আসলাম। নিশ্চয়ই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাই না? জি স্যার, 2টা ফ্লোর পুরা পুইরা শেষ, মেশিনপত্র মালামাল কিছু আর বাকি নাই স্যার। স্যার মোট 12 জন ওয়ার্কার আহত হয়েছে। পুরা শরীরে স্যার খালি পোড়া আর পোড়া। থাক, আর বোধ হবে আমার মাথায় কাজ করছে। আচ্ছা, আমার যে ওয়ার্কার আহত হয়েছে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে তো? জি স্যার, ওই আশেপাশের হাসপাতালে নেওয়া হয়েছে, এরপরে ঢাকা মেডিকেলে নিবে। প্রাইভেট হসপিটালে অনেক খরচ তো স্যার। মিস্টার করিম, খরচের ব্যাপারটা কোম্পানি দেখবে। আপনি প্লিজ ওয়ার্কারদের প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করুন।
স্যার আমার বুবু কই বলেন না স্যার। শান্ত হন মিস্টার আলম। আর রাখেন আপনার শান্ত, বলেন আমার বুবু কই। ভেতরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এই তো পাশেরই একটা হসপিটালে। সর্বনাশ, বুবুর অবস্থা কি বেশি খারাপ? হ্যাঁ তা অনেকটা, না মানে কিছুটা খারাপ, অনেক জায়গায় পুড়ে গেছে। মাইয়াটারও কপাল, স্কাই মা হওয়ার খবরটা দিল, স্কাই ফ্যাক্টরিতে আগুনটা লাগলো। মনটাকে শক্ত করেন এখন। আপনার বউয়ের জন্য আমার বুবুর এই অবস্থা, আমি ওরে ছাড়ুম না, একদম ছাড়ুম না। আপনি শুধু শুধু কেন বুবুরে দোষারোপ করতেছেন? কারণ আমি কুকুরে বারবার বলছিলাম বাড়িতে থেকে কটা দিন রেস্ট নিতে, প্রতিবার খুশবুর কথা কয়ে ফ্যাক্টরিতে আসে, খুশবু নাকি ওনার জন্য হ্যান করবো ত্যান করবো, শেষ পর্যন্ত আমার কুকুরারে পুরাই দিল। বুঝলাম না, ফ্যাক্টরিতে আগুন লেগেছে, এখানে খুশবুর দোষটা কোথায়? এ জান, আপনি আর খুশবু মিলাই ফ্যাক্টরিতে আগুনটা লাগাইছেন? সাবধানে কথা বলবেন, এখানে ফ্যাক্টরি আরো লোকজন আছে, তারা এসব শুনলে। আমি জানাম, সব বাইরে জানাম, যে আগুনে আমার পুরো পুড়ছে, সে আগুনে আমি, আপনি, খুশবু সব বাইরে পুরাবো, সব বাইরে পুরাবো। আলম ভাই, তুমি ওকে কেন ডাকছো? আলমের মাথার কাজ করছে না, খুশবুর উপর রেগে আছে। আলম ভাই দাঁড়া! খুশি খুশি স্যার, স্যার আলমের বাপসাপ কিন্তু আমার ভালো লাগতেছে না স্যার। সেতুর যদি কোনো কিছু একটা হয়ে যায়, পয়সা যদি মইরা যায় স্যার, ও কিন্তু মোটা টাকা দাবি করবো স্যার। আলম ভাই দরজা খুলেন, আমি হাসপাতালে যাবো। এইসব কাম খুশবুর সামনে গিয়ে করবেন, আমরা যাইতে দেন। আমার বুবু আর তার সন্তানের হেফাজতে রাখা দেয়। আপনি আমার কাঁধে হাত দিচ্ছেন কেন? আপনি কি আমার দোস্ত লাগেন নাকি? স্যার আপনারা দেখলে কেউ কোনোদিন মানে দোস্ত ভাববো না, ভাবতেই পারবে না স্যার। আমারও যে বিপদের মধ্যে রেখে পালায় আসলেন স্যার। না না, আপনার উপর আমার কনফিডেন্স ছিল যে আপনি বেঁচে যাবেন। খারাপ লোক এত সহজে মরে না। জি স্যার, সেটা আপনারা দেখে আমি হারে হারে বুঝতেছি। আচ্ছা, ওয়ার্কাররা কেউ এখানে নেই তো? না স্যার, ওই আগুনে পোড়া ওয়ার্কারদের নানান হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, বাকিরা ওই দিকেই গেছে। যাক, নিশ্চিন্ত হলাম। কিন্তু সমস্যা হচ্ছে যে বাইরে থেকে দেখে কিন্তু মনে হচ্ছে না যে ভেতরটা এতটা ক্ষয়ক্ষতি হয়েছে। জি স্যার, আল্লাহর রহমতে। কিন্তু সেটা বোঝা না গেলে তো ইন্স্যুরেন্স থেকে আমরা অতটা ক্ষতিপূরণ পাবো না। স্যার তাহলে কি আরেকবার আগুন লাগাই দিব? সারা এই ধরনের কথা মুখেও আনবেন না, ঠিক আছে? এই ঋষভ, এদিকে এসো, এদিকে এসো, জরুরি কথা আছে। এসো, দ্রুত এসো। শোনো, যা হওয়ার তা তো হয়ে গেছে। ফ্যাক্টরিতে তোমার এখন আর মালিকানা নেই, যা ক্ষতি হওয়ার সব হলো আমার। এদিকে ওই নিউজ রিপোর্টাররা আমাকে জেকে ধরেছে, ভাবছি একটা প্রেস কনফারেন্স করবো, তোমাকে থাকতে হবে। না না, আমি থাকতে পারবো না, আমি হসপিটালে যাচ্ছি, ইমার্জেন্সি। এটাও ইমার্জেন্সি। দেখো, প্রেস কনফারেন্সে ঠিকঠাক মতো করতে না পারলে পুরো ব্লেম কিন্তু আসবে আমাদের ফ্যামিলির উপরে। বিষয়টা বুঝতে পারছো তুমি?
সো তোমাকে থাকতে হবে। আচ্ছা আমি থাকবো, কিন্তু ব্যাপারটা তাড়াতাড়ি করতে হবে। ভেরি গুড। করিম সাহেব, হ্যাঁ সব কিছু রেডি করে ফেলেন। রেডি স্যার। স্যার 3 তলায় তো এখনো ধোয়া, কোন জায়গায় করব? 3 তলাই করতে হবে, কে বলেছে আপনাকে? দেখেন না যে কোনো নিউট্রাল জায়গায় করা যায় কিনা। যান। জি স্যার, আমি দেখতেছি স্যার। নিশাদ, প্রেসকে যা বলার সবকিছু আমিই বলবো, তুমি শুধু পাশে থাকবে, ঠিক আছে? ডাক্তার কি বলছে? রিপোর্ট দেখাইছেন? মানে খারাপ কিছু বলে নাই তো? না না, ইয়ে মানে বউ হয়েছে কি, মানে আমি না মা হইতে যেতেছি। সিস্টার, স্যার আগুনে পোড়ার যে রোগীগুলো আসছিল সে তো আপা কই আছে? অপেক্ষা করেন, ডাক্তাররা ভিতরে দেখছে, হলে জানাবো। বুবু, আমার বুবু কই? আলম ভাই আপনি শান্ত হন, সে তো আবার ভেতরে আছে। বুবুর গায়ে কি সত্যি আগুন লাগছে? বুবুর কিছু হয় নাই তো না? না কিছু হইব না, ডাক্তার চিকিৎসা করতেছে তো। তুই তুই এখানে কেমনে? তুই কেমনে খবর পাইলি? আলম ভাইয়ের সাথেই আসলাম। শুধু শুধু আসছস? আমি আর ঋষাদ ভালো আছি। আপনারা তো ভালোই থাকবেন। কোনোদিন শুনছেন গার্মেন্টসে আগুন লাগছে আর গার্মেন্টসের মালিক পক্ষের কেউ মারা গেছে? শোনেন, কারণ মরে তো বুবুর মতো গরিব ওয়ার্কাররা। বুবুর যে এখন কি অবস্থা, পেটের বাচ্চার আর কি অবস্থা। আলম ভাই, সেতু আপাও আমাদের পরিবারের একজন, আমি ওনার জন্য আসছি। এখানে সেতু আক্তারের লোক কে আছেন? ওনার অবস্থা বেশ ক্রিটিক্যাল। বডির কত % বার্ন হয়েছে এখনো বলতে পারছি না। আচ্ছা, আপনারা এখনই ভেঙে পড়বেন না, আবার বিপদ কেটে গেছে আমরা সেটাও বলতে পারছি না। তাছাড়া কি স্যার? উনি তো প্রেগনেন্ট, সেই জন্য ট্রিটমেন্টটা খুব সাবধানতার সহিত করতে হচ্ছে। আপাতত ড্রেসিং করে অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছি, স্যালাইন চলতেছে, সার্জারি লাগতে পারে, আল্লাহ আল্লাহ করেন। বুবু, সেতু আপা মা হইব? এই খুশির খবরটা আজকেই সবারে বলছে, আর আজকের দিনে এমন একটা ঘটনা ঘটছে, ওটা আমি কোনোভাবে মানতে পারতেছি না। খুশি, আমি কোনোভাবে মানতে পারতেছি না। আরে বেচারি, কখন যে কার কপালে কি থাকে আল্লাহ ভালো জানে। আর কত জীবন নষ্ট করবেন? আপনার সাথে দেখা হওয়ার সেই রাত থেকে আজ পর্যন্ত আমার জীবনে অভিশাপ নেমে গেছে, আর সেই অভিশাপের মধ্যে আপনি আমার বুবুরে উঠাই না। আলম ভাই, আপনার জীবনে যারাই ভালো করতে চাইছে, উপকার করতে চাইছে, তাদের জীবনে একের পর এক সর্বনাশ নেমে আসছে।
কিন্তু যারা আপনার ক্ষতি চাইছে তারা প্রত্যেকে আনন্দে আছে। শাকিল আশরাফ ওর জীবনের কি ক্ষতি করতে পারছেন আপনি? পারেন নাই। শাকিল আশরাফরে আইনের আওতা আনার সময়টা অনেক বেশি লাগতেছে, কিন্তু আমি কিছু একটা তো করবই। নিশ্চিত না হয়ে আমি বলতে চাই না। এর মধ্যে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে খালি আপনার জন্য। নতুন করে ধ্বংস করার জন্য নিজের ছোট বোনকে লালায় দিচ্ছেন, তাই না? আপনার এই ফাঁদে আমি কোনদিন পা দেব না। আপনি এসব কি কথা বলতেছেন আলম ভাই? আমি থাক, ভালো মানুষ সাজার কোনো দরকার নাই। আপনার সব অপরাধ আমি মাফ করে দিছি, কিন্তু এই আগুনের মধ্যে আমার বুবুরে টাইনা আনার জন্য আমি আপনারে কোনো দিন মাফ করব না। বুবু যতটা কষ্ট সহ্য করতেছে প্রতিটা কষ্ট আমি আপনারে ফিরাই দিব। জাস্ট যাওয়ার আগে একটু রিটাচ করে নেই, ক্যামেরা থাকবে। আরে তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি গেলে প্রেস কনফারেন্স শুরু করবো, সবাই ওয়েট করছে ভেতরে। জাস্ট এ মিনিট, জাস্ট একটু রিটাচ করে নিচ্ছি। বুঝতেই তো পারছো এত এত সাংবাদিক, ক্যামেরা থাকবে না, জীবনে প্রথম তো বুঝি ক্যামেরা সাংবাদিক। চল শাকিল, প্রেস ব্রিফিংটা একটু দেখি। আচ্ছা কিচ্ছু দেখা লাগবে না, আমি সব রেডি করেছি, আমি যা বলো আমি বলবো, অসুবিধা নেই। শাকিল, আমি বলছিলাম কি, প্রেস ব্রিফিংয়ের কাগজটা আমি পড়ি। মানে জার্নালিস্টদের সামনে যদি একজন নারী থাকে না, তাহলে ওরা ভিউ বাড়ানোর আশায় একটু হালকা হালকা প্রশ্ন করবে। আর তাছাড়া ক্যামেরার সামনে তো আমি তোমার চাইতে বেশি ইমোশনাল অ্যাক্ট করতে পারবো, ঠিক কি না? এই যুক্তিটা অবশ্য খারাপ না, ইটস এ ভেরি গুড আইডিয়া। ইনফ্যাক্ট এই প্রেস ব্রিফিংটার উপর ডিপেন্ড করছে আমাদের রেপুটেশন, ইনফ্যাক্ট আমাদের ইন্স্যুরেন্সের ক্ষতিপূরণ সব কিছু। এক্স্যাক্টলি। রাগ করলে না তো তুমি? শোনো শোনো, বাড়ি আর ফ্যাক্টরিটার কাগজপত্রগুলো যদি আমার হাতে চলে আসে না, তাহলে আমি তোমাকে বিগ বাজেটের একটা সিনেমা বানাতে দেব, আই প্রমিস। আর নায়িকা একদম তোমার পছন্দ মতো হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন তুমি চলো তো, চলো এ নাও, এসো এসো এসো। আগুনটি কতক্ষণের মধ্যে আপনারা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন? স্যার একটু চাইবা মানে চেপে যান স্যার, মিডিয়া খুব খারাপ জিনিস, ওদেরকে ঠিক মতো ডিল করতে না পারলে স্যার আগুনের থেকে বড় ক্ষতি করে ফেলবে। সাংবাদিক ভাইরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আমাদের ডাকে সাড়া দিয়ে এত অল্প সময় আপনারা হাজির হয়েছেন, এবং ধন্যবাদ আবারও যে ভুয়া সংবাদ না ছড়ানোর জন্য। আপনারা বুঝতে পারছেন আমাদের ফ্যাক্টরি বিল্ডিংয়ের ভেতরে কী অবস্থা, তাই সেখানে না নিয়ে আপনাদেরকে এখানেই আমরা আসলাম। আমরা রিয়েলি সরি। আপনারা এমন সরি কতজন ওয়ার্কারকে বলেছেন সেটা আগে বলেন। আপনাদের সব প্রশ্নের উত্তর দেয়া হবে, তবে তার আগে আমি ফ্যাক্টরির সবার পক্ষ থেকে একটা লিখিত বক্তব্য পাঠ করতে চাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, আজকের এই জরুরি প্রেস ব্রিফিংয়ে আসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। লেজেন্ডারি অ্যাপারেলসের ইতিহাসে এই প্রথম গত 28 জুন
2টি ফ্লোর ও ফ্লোর সংলগ্ন জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সূত্রপাত কোথা থেকে সেটা বের করার চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত আমাদের প্রাণপ্রিয় ওয়ার্কারদের মধ্যে 2 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আরো 12 জন ক্রিটিক্যাল কন্ডিশনে বার্ন ইউনিটে চিকিৎসারত অবস্থায় আছে। এক্সকিউজ মি। সরি। লেজেন্ডারি অ্যাপারেলসের নিহত 2 জনের আত্মার মাগফিরাত কামনা করে তাদের পরিবারের প্রতি জানাচ্ছি গভীর শোক। আমি চেয়ারম্যান মিলা চৌধুরীর পক্ষ থেকে আহতদের যথাযথ চিকিৎসা ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আপনাদের ফ্লোরে নাকি প্রপার ফায়ার সেফটি ছিল না, কথাটা কতটুকু সত্য? দেখেন আমাদের ফায়ার সেফটি ইকুইপমেন্টগুলো। ঋষাদ, আমার মনে হয় শাকিল যেহেতু কথা বলছে ওই বলুক। আপনারা ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কি পরিকল্পনা করেছেন? দেখুন, আমাদের ফ্যাক্টরিতে এখন ফান্ডের ভীষণ ক্রাইসিস চলছে। এবছরের মূল্যস্ফীতি, ইরান আমেরিকার যুদ্ধ, সবকিছু মিলিয়ে দারুণ ক্রাইসিসে আছি। এত এত ক্ষতি কিভাবে যে মেক আপ করবো আমরা জানি না। আমরা আপনাদের মাধ্যমেই সরকারের কাছে সাহায্য কামনা করছি। আপনারা তো রেমিটেন্সের অজুহাত দিয়ে সরকারি কাছ থেকে অনুদান আনেন, যা মালিক পক্ষের কাজে লাগে, ওয়ার্কারদের কাজে লাগে না। এ বিষয়ে আপনারা কি বলবেন? এসব কথা যারা বলে তাদেরকে আমি বলবো তারা যেন একদিনের জন্য হলেও গার্মেন্টস মালিকদের চেয়ারে বসে সশরীরে প্রত্যক্ষ করে যে গার্মেন্টসের মালিকরা কিসের ভিতর দিয়ে যায়। সরি, ইউ গাইস কন্টিনিউ। ঋষাদ চৌধুরী তো আপনাদের কোম্পানির ডাইরেক্টরদের একজন, তিনি কেন কোনো মন্তব্য করছেন না? আসলে এখানে আমরা যারা আছি সবাই কোম্পানির প্রতিনিধি, তাদের হয়ে আমি কথা বলছি আর কি। প্রশ্নটা যখন আমার কাছে এসেছে, জবাবটাও আমি দিতে চাই। ফ্যাক্টরি ওয়ার্কারদের উন্নয়নের জন্য আমি কি করেছি সেটা তাদেরকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। আজকে শুধু বলবো আমি সবকিছু পাল্টে দিতেই এখানে এসেছিলাম, কিন্তু যতই দিন গেছে ততই বুঝতে পেরেছি আমরা নিউ জেনারেশন যতই পরিবর্তন করতে চাই না কেন, নিয়ন্ত্রণ যেই মানুষগুলোর হাতে থাকে তারা চায় সবকিছু আগের মতোই থাকুক। তাই নতুনদের হয়তো সরিয়ে দেওয়া হয় অথবা সামান্য কিছু দায়িত্ব তাদের কাঁধে দিয়ে তাদেরকে ব্যস্ত রাখা হয়। আপনি সরাসরি বলেন কে বা কারা আপনার কাজে বাধা দিচ্ছে। এই আগুন লাগার পিছনে কি কাউকে দোষী করতে চান? এই লেজেন্ডারি অ্যাপারেলস আমার বাবার গড়ে তোলা একটা কোম্পানি, তাই বাবার রেপুটেশনের কথা ভেবে আমি চাইলেও কিছু বলতে পারছি না। যেদিন নিজের কোম্পানি গড়ে তুলব সেদিন কথা বলবো। থ্যাংক ইউ। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে এটা এখানেই শেষ করছি, কারণ আমাদেরকে এক্ষুনি আবার হসপিটালে যেতে হবে ওয়ার্কার ভাইদের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা সবাই আমাদের ওয়ার্কারদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। প্লিজ, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ আসার জন্য। স্যার, সেতু আবার কি অবস্থা হোক? সেতু আক্তার আমাদের অবজারভেশনে আছে, ওনার অবস্থা এখনো ক্রিটিক্যাল। স্যার, আমি সেতু আক্তারের ভাই, ওনরা কিন্তু কেউ না। আপনি আমার বোনের অবস্থা আমরা জানাইতেছেন না কেন? আমি গরিব বইলা? আর সব কিছু জানার অধিকার ওনাগো আছে, কারণ ওনারা ধনী গার্মেন্টসের মালিক, তাই না? স্যার, আপনি ওনার দিকে তাকাই বলেন। বাহ, এই কথাটা আপনিই কয়ে দিবেন। আলম ভাই, আপনি সত্যি করে বলেন তো আপনার কাছে এখন কোনটা বেশি জরুরি? সে তো আপনার অবস্থা জানা নাকি বুবুর অপমান করা? খুশি চুপ কর। কেন চুপ করবো বুবু? আলম ভাই এতক্ষণ ধরে তোমার না যায় না না বুঝে শুধু অপমান করতেছে, আর সে এইটা দেখতেছে না যে সে তো আবার এত বড় একটা হসপিটাল আনছো তুমি। বুবু, তুমি সব কিছু ভুলে এখন পর্যন্ত এখানে দাঁড়ায় আছো,
প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট সে তো আবার কথা চিন্তা করে তুমি কান্না করতেছো। বুবু আর কি করলে আপনার কলিজা ঠান্ডা হইব আলম ভাই? খুশি আর একটা কথা কইলে তোর আমি থাপ্পড় দিব কিন্তু। দাও থাপ্পড়, তাও আমি বলবো। আলম ভাই শুধু মুখে মুখে বুবু বুবু করে চিল্লায়, কিন্তু এখন পর্যন্ত সত্যিকারে ভাই হইতে পারে নাই। আপনাদের কথা শেষ হয়েছে? স্যার সরি স্যার, ও ছোট তো তাই বুঝতে পারে নাই যে কোথায় কি বলা লাগবে। সে তো আপা আমাদের সবার অনেক কাছের, তো তাই আমরা অনেক চিন্তায় আছি। আপনি বলেন না সে তো আপার এখন কি অবস্থা? রোগীর 35% বডি পড়ে গেছে। সাধারণত 10 থেকে 15% পড়ে গেলে আমরা সেটা রিকভারি করতে পারি। তবে চিন্তার কিছু নাই, সেতু আক্তারের প্রপার ট্রিটমেন্ট চলছে, বিদেশেও নিতে হতে পারে। দেশের বাইরে তুমি তো অনেক টাকা লাগবে, তাই না স্যার? কেমন টাকা লাগতে পারে কোনো ধারণা দিতে পারবেন স্যার? ওনার স্কিনে গ্রাফটিং করে টিস্যু বসাতে হবে। এই চিকিৎসা সিঙ্গাপুর ছাড়া কোথাও হয় না। প্রায় 50 লক্ষ টাকার মতো লাগতে পারে। রিশাদ, রিশাদ ফ্যাক্টরির কি অবস্থা? আগুনটা লাগলো কি করে? বুঝতে পারছি না মাম্মি। আজকেই আমি অফিসে আমার জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি, হ্যাঁ তারপর? আর আজকেই সব পড়েছে, হাই হয়ে গেল। আমি তো শুনলাম কে যেন মারা গেছে। অনেক চেষ্টা করে আমি দুজনকে বাঁচাতে পারিনি, আরও কয়েকজন আমি জানি না মাম্মি, আমি কিছু জানি। দুইজন মানুষ মারা গেল? তার মানে কি রিশাদ, তার মানে দুটো পরিবার পথে বসে গেল? তোদের পাপা বলতেন কি জানিস, আমার নিজের লাভ কম হোক, কিন্তু আমার ওয়ার্কারদের যেন কোনো ক্ষতি না হয়, কষ্ট না হয়। আর আজকে তার ফ্যাক্টরি দুজন লোক মারা গেল আগুনে পুড়ে। কি করে হলো? ইশাদ, ভেঙে পড়িস না, শক্ত হয়ে দাঁড়াতে হবে, জানতে হবে কি করে কাজটা হলো। ভেঙে পড়িস না বাবা, একটু ধৈর্য ধর। হ্যাঁ হ্যাঁ, আমাকে তো খুব সুন্দর লাগছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, আমি শেয়ার দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, রাখছি। এই রিশাদ, আমাদের প্রেস ব্রিফিংটা একেবারে ভাইরাল হয়ে গেছে রে। কি পরিমাণ কান্নার ইমোজি, তারপরে লাইক কমেন্টের কোনো অভাব নেই, একেবারে ছড়াছড়ি অবস্থা তো। শোন না, আরে আরে রাগ করছিস কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর খুশি হওয়ার ব্যবস্থাও আমি করে দিচ্ছি। তুই আর খুশবু নতুন যে ফ্ল্যাটে উঠবি না, সেই ফ্ল্যাট আমি পুরো ফার্নিচার দিয়ে একেবারে ভরে দেব। মনে করে এটা তোদের বিয়ের গিফট। কিচ্ছু দরকার নেই আমার। কেন দরকার নেই? সব তো তোর পাপার টাকায় কেনা হচ্ছে। ও কি কোনোদিন কামাই করেছে যে ও তোকে এসব জিনিস দিতে পারবে? মাম্মি, রিশাদের পাপা কিন্তু আমারও পাপা। তুমি আমাকে ছোট করার এই বদভ্যাসটা না দয়া করে বন্ধ করো। এই ছোট করার বদভ্যাসটা না আমার আরো আগে থাকা উচিত ছিল। তোকে অস্বীকার করে রাস্তার মধ্যে ফেলে আসা উচিত ছিল আমার। সেদিন মানবতা দেখাতে গিয়ে আজকে হাড়ে হাড়ে সেটা টের পাচ্ছি। আমিও আর মানবতা দেখাতে পারছি না। দুদিনের মধ্যেই বাড়ি ছেড়ে দেবে। আমি ইন্টেরিয়র ডিজাইনারকে বলেছি বাড়ির সমস্ত কিছু নতুন করে সাজাতে। পুরনো ফার্নিচার যেমন এই বাড়িতে থাকবে না, তেমনি পুরনো মানুষও নয়।
আছে? খুশবু ঠিক আছে মাম্মি, ও এখন হসপিটালে আছে, ওয়ার্কারদের পাশে। হসপিটালে একা? হ্যাঁ, না না না, ও যদি আবার নতুন করে কোনো বিপদে পড়ে। একটার পর একটা তো শুধু খারাপ খবরই পাচ্ছি, কাউকে তো বিশ্বাস করতে পারছি না। সানেন, আমি এখন কিছু খাবো না। বললে হলো সানেন কইতেছি। নেন। খুশবু, অনেকক্ষণ ধরে দেখতেছি। বুবু তো চলে গেছে। এবার খুশি হন নাই আপনি? না মানে আমি বুবু চলে গেছে মানে বাসায় যায় আরাম করতেছে তা না। গার্মেন্টসের যে আরো ওয়ার্কার আছে হাসপাতালে ভর্তি, তাদেরকে দেখতে গেছে। আর আমারে বইলা দিয়ে গেছে আপনারা দেখে রাখার জন্য, ধমক টমক না দিতে। কিন্তু আপনারা তো ধমক না দিয়ে সোজাই রাখা যায় না। বুবুর আর কোনো খোঁজ পাওয়া গেছে? ডাক্তার তো এখনো আসে নাই, তবে এতটুকু শুনছি যে সে তো আপারে কেবিনে নিয়ে গেছে। আলম ভাই, আলম ভাই, সে তো আবার জ্ঞান ফিরছে, তাড়াতাড়ি চলেন। রোগী বেশি কাছে আসবেন না, এই সময়টা ইনফেকশন হওয়ার ভয় অনেক বেশি থাকে, নিয়ম মেনে চলবেন। কোনো চিন্তা করো না বুবু, আমরা সবাই হাসি। স্যার, রোগীর তো জ্ঞান ফিরছে, এখন কি অবস্থা? ভালো এখন? এখন কিছুটা স্টেবল। বলছি তো, ভালো চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যেতে হবে। তাছাড়া আরেকটা খারাপ খবর আছে। কি খবর স্যার? মন শক্ত করুন আপনারা। পরে গিয়ে আঘাত পেয়ে মিসক্যারেজ হয়েছে ওনার। আপা, কাঁদেন না, আপনি জানে বাইচে আছেন, এটাই তো অনেক বেশি না? বড় আর কোনটা যে ছোট ক্ষতি। আল্লাহ, আল্লাহ তো আছে আপা, সব কিছুই দেখতেছে। আমার সামর্থ্য নয় আমার বুবুরে বাঁচানোর। আমার বুবুরে বাঁচানো, প্লিজ বাঁচা, প্লিজ একটু বাঁচায় দেন।
মিস্টার জামশেদ, শুনুন, আমি ওই যে ক্ষয়ক্ষতি যা হয়েছে তার একটা রিপোর্ট আপনাকে মেইল করেছি, কাইন্ডলি একটু চেক করুন। আর ইন্স্যুরেন্স পলিসিটা দেখে আপনি আমাকে জানান যে কী ক্লেম করতে পারবো আমরা। এক্স্যাক্টলি, প্লিজ একটু দ্রুত করবেন। ওকে, বাই। হৃদয় আমার নাচে রে আজকে, ময়ূরের মতো নাচে রে নাচে। আরে 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 থামো থামো, শুধু নাচলে গাইলে হবে? একটু গলাটা ভেজে দেবেন, একটা বোতল খুলে। Shut up, Shakil. Alcohol is very much injurious for your health. আমি এখন এসব ইনজুরি নিয়ে চিন্তা করছি না একদম। ভাবছি ফ্যাক্টরির কথা। ফ্যাক্টরির ভেতরে তেমন ক্ষয়ক্ষতি কিছু হয়নি, ওই 5-6 জন মারা গেছে আর 10-12 জন ক্রিটিক্যালি ইনজোর্ড। গোডাউনের ভেতরে কাপড় যা ছিল সেগুলো কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে। সেগুলোকে রাতের মধ্যে সরিয়ে ফেলো, তাহলে ইন্স্যুরেন্স ক্লেম করতে পারবে বেশি। সমস্যা হচ্ছে গোডাউনের সামনে তো পুলিশ পাহারা বসিয়েছে। আরে সমস্যা কি? ওসি এনায়েতকে কল করো, এনায়েতকে যা বলবে ও তাই করবে। থাক, এখন আর রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। টাকা বেশি পেলে তো তোমার হাতেই আসতো, আর সেই টাকা দিয়ে একটা সিনেমাও হয়ে যেত নাকি? আর সিনেমা সিনেমা তো আমাকে দেখাচ্ছে খুশবু। খুশবু শাকিল, একটা মার্ডার করে তুমি তার ভেতর থেকে আর বের হতে পারলে না। সেই করবো করবো করবো, এবার আমি সব কিছু থেকে নিজেকে একেবারে বের করে নিয়ে আসবো। নো দাড়ি, নো কমা, একেবারে ফুল স্টপ। শোনো, খুশবু একটা প্ল্যান করছে শায়নকে নিয়ে। তুমি নিশ্চয়ই সেই প্ল্যানটা বানচাল করে দেবে। না না, আমি হাওয়া দিব। সেই প্ল্যানে এমন হাওয়া দিব, সেই হাওয়ায় এমন আগুন জ্বলবে যে খুশবুর সর্বনাশ ছাড়া আর কিছুই হবে না। পরে গিয়ে আঘাত পেয়ে মিসক্যারেজ হয়েছে ওনার। আলম ভাই খায় না, অনেক রাত হয়েছে। বুবুরে খুঁজতেছেন? সে তো বাসায় চলে গেছে। আপনিও চলে যান। হ, আমি যাব, তবে সত্যি বলতে আপনার এখানে একলা রেখা যেতে খুব কষ্ট হইব। ঠিক আছে, থাকেন তাইলে, খায়া নিয়েন, আমি যাই। খুশি? আমার আপনারা খুশবুর সাথে এমন ব্যবহার করা ঠিক হয় না। আপনি এখনো বুবুরে চিনতে পারেন নাই। বুবুপুর দিয়ে যেমনই হোক, বুবুর দিলটা অনেক বড়। আপনি এখন বুবুরে যা কিছুই কন, কোনো কিছুই সে মনে রাখবে না। আর আপনি মনে রাখবেন? আমি বুবুর মতো না, আমি আপনারা মাফ করিনি। সে তো আগে ঠিক হোক, তারপর ভাইবা দেখবো আপনারা মাফ করা যায় কিনা। বুবু সত্যিই সুস্থ হইব তো? অবশ্যই হইব। আপনার মতো ভাইয়ের জন্য হইলেও সে তো আপারে সুস্থ হইতে হইব। কিন্তু 50 লাখ টাকা তো অনেক টাকা। খুশবু কি কোম্পানি থেকে এত টাকা নিয়ে দিতে পারবো? এই টাকাগুলো না হইলে পুরো সত্যি সারানো সম্ভব হইব না। মাই গড, 50 লাখ টাকা, দ্যাটস হেল আ লট অফ মানি। খুশবু, কোম্পানির ফান্ডে নাকি কয়েক কোটি টাকা আছে, ওইখান থেকে দিলে। তুমি কি বলছো বুঝতে পারছো?
একটা কোম্পানির ফান্ডে অনেক সেকশনের টাকা থাকে, একজন ওয়ার্কারের জন্য কেউ এত টাকা দিবে না। আর তার উপর কোম্পানিটাই তো আমাদের হাতে নেই, মিলা বের হয়ে গেছে, তাকে কোনোভাবেও বোঝাতে পারবে না। হায় হায়, আমি তো আলম ভাইরে কথা দিয়ে ফেলছি, কি করবো না? তুমি এখন এত চিন্তা করো না খুশবু, আমি ডাক্তারের সাথে আরেকবার কথা বলবো। যদি তার ট্রিটমেন্টটা দেশেই করানো যায় তাহলে আমি সর্বোচ্চ চেষ্টা করব, তাতে যত টাকা লাগুক। কিন্তু ডাক্তার যে বলছিল বিদেশি নেওয়া লাগবো। ঠিক আছে, যদি বাইরে নিতেই হয় তাহলে আমার সেভিংসটা ভেঙে টাকা দিতে হবে। আপনার সেভিংস ভাঙবেন? ওইটা থেকে না আপনি নতুন ফ্যাক্টরি করবেন? নতুন ফ্যাক্টরি করার থেকে এখন সেতুকে সুস্থ করাটা বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এই ফ্যাক্টরিতে যদি আপনার মালিকানা থাইকা যায় তখন কি টাকা দিতে পারবেন? হ্যাঁ, কেন পারবো না? ডিরেক্টর শেয়ার পার্টনার হিসেবে ফান্ড ম্যানেজ করা যাবে। তাহলে ধইরা নেন ফ্যাক্টরি আমাদেরই থাকবো। কোন বিশ্বাসে তুমি এই কথা বলছো? আমার মন বলতেছে বাবার, আপনার এত দিনের এত কষ্টের ফসল এইভাবে ব্যাহত হয়ে যাইব না। কিন্তু তুমি কিভাবে কি করবে, কি ভাবছো, কিছুই তো বুঝতে পারছি না। শায়ন বাবা, তোমার জন্মদিন কবে মনে আছে? হ্যাঁ, কালকে? কালকে না না পরশুদিন। পরশু। এইবার তোমার জন্মদিন খুব ধুমধাম করে পালন করব। ইয়ে! আর শায়নের জন্মদিনে অনেক কিছুর হিসাব নিকাশ পাল্টায় যায়। কেমন আছে বুবু? অবস্থা খুব একটা উন্নতি হয়নি, ডাক্তার স্যার তো বলেছেন নাকি বিদেশ নিয়ে যেতে হবে চিকিৎসা করার জন্য। জি বলছেন, কিন্তু টাকাও তো ব্যবস্থা করতে হবে তার জন্য। যত আগে জোগাড় করবেন ততই রোগীর জন্য ভালো। আগুনে পড়া রোগী তো বুঝতেই পারছেন, সময় যত যাবে তার যন্ত্রণা তত বাড়বে। বুবু খুব কষ্ট হইতেছে তোমার? বুবু আর আরে কাছে যাবেন না, ইনফেকশন হওয়ার রিস্ক আছে তো। বুবু আর একটু সহ্য করো, আমি আছি, তোমার খুব বেশি দিন কষ্ট পাইতে দিব না। এটা কোন জায়গা? আমি কই আছি রে? বুবু এই যে আমি, তোমার ভাই আলু। বুবু মনে আছে তুমি আমার ছোটবেলায় আলু কয়ে খেপাইতা? একদিন রাগ করে তোমার কপালে আলু ফেঁকা মারছিলাম, আব্বা সেটা দিয়ে অনেক কিক মাইটটা মারছিল, আর তুমি তোমার কপাল চোখ ফুলা নেও আমারে বাঁচাইছিল। আমি বাইচা থাকতে তুমি মরার কথা চিন্তা করো কেন বুবু? কিচ্ছু হয় নাই তোমার। ভাই ভাই, তুই সত্যি করে কথা, আমি আবার ভালো অবশ্যই ভালো হইবে বাবু, তুমি ঠিক ভালো হয়ে যাবে। তাহলে তাহলে তুই
তুই কাঁদতেছিস কেন? কাঁদতেছিস কেন ভাই? কান্দিস না, দেখ এই দেখ আমি ভালো আছি। ও বাবা, আমি ভালো আছি। ও সারা শরীর চলে যেতেছে। ও আল্লাহ, আমার হাত পা ধরে যেতেছে, পুড়ে যেতেছে শরীর। সিস্টার বুবুর কষ্ট হইতেছে, না একটা ওষুধ দেন। ব্যথার ইঞ্জেকশন তো দিলাম কিন্তু কোনো কাজ করছে না। চলে যান, ওর সাথে বেশি কথা বলা যাবে না। এক্ষুনি বাইরে চলে যান। আমার গা পুড়ে যেতেছে, বেশি কথা বলা যাবে না। নিতে পারতেছি না। ও মা, ও মা গো, ও বাবা, আল্লাহ, ও আল্লাহ আমায় নিয়ে যা। কিরে খুশি, টিফিন বাদিতে খাবার বইরা কার লেগে নিয়ে যেতেছস? সে তো আপা হসপিটালে না, আলম ভাই তো একা, ওনার জন্য খাবার নিয়ে যেতেছি। ওরে বাবা, কস কি? যে মানুষটারে কালকে পর্যন্ত সহ্য করতে পারতি না, তার লেগে খাবার লয়ে যেতেছস? আম্মা, একটা মানুষের জন্য খাবার নেওয়ার কেউ নাই, সারা দিন না খায় আছে, তার জন্য কি আমার মায়া হইব না? ও তাহলে আলমের সাথে তোর সব ঝগড়াঝাটি মিটে গেছে, তাই না? না, কালকেও ঝগড়া হয়েছে। ও মা, তাহলে তুই আলমের কাছে যাইতেছস কেন? যাইতেছি কারণ এই প্রথম আমি কোনো ছেলের কথা শুনাইছি আর সে আমারে পাল্টা কোনো কিছু কয় নাই। যাক, তাহলে তো খুব ভালো। আম্মা, তুমি আবার অন্য কিছু ভাইবো না। তাছাড়া আলম ভাই আমার বড় জোর জাস্ট ফ্রেন্ড, এর থেকে বেশি কিছু না। বেচার একটা বিপদে পড়ছে, তার উপকার করতেছি, এইটাই। আসি তাইলে। কি হয়ে গেল? জাস্ট ফ্রেন্ড? এটা আবার কি? হইছে তো স্যার, যতটা না আমার হাতের যন্ত্রণা, তার চেয়ে বেশি যন্ত্রণা লাগতেছে আমার মোবাইলটার জন্য স্যার। নতুন মোবাইলটা স্যার। পয়সা থাকলে মোবাইল আরো কিনতে পারবি ভাই। সে তো কি অবস্থা, ডাক্তার কি কইছে? বুবুর অবস্থা ভালো না, ব্যথায় কষ্ট পাইতেছে। কষ্ট তো পাওয়ারই কথা। আগুনের পোড়ার যন্ত্রণা এত কম যন্ত্রণা না, যার না পড়ছে সে জীবনে কোনোদিন কল্পনা করতে পারবো না। আমার তো অল্প একটুখানি পড়ছে, এতেই আমার এই অবস্থা। আর সেতুন নাকি 35% পড়ছে। আরে ইস। আচ্ছা, ডাক্তার চিকিৎসার ব্যাপারে কি করল? দেশে নাকি এই চিকিৎসা হইব না, বিদেশে নিয়ে যেতে কইছে। হায় হায়, কই কি? তাহলে তো মেলা টাকার ব্যাপার। মেলা, মেলার থেকে অনেক বেশি টাকা, 50 লাখ। 50 লাখ টাকা লাগবে। আমি দিন আনি দিন খাই, আমি এত টাকা কেমনে ব্যবস্থা করব? কেমনে? একটা তো করতেই হবে। এইভাবে হাত পা বন্ধ করে বসে থাকলে তো চলবো না। জানি, জানি বলে সবটা খুশবুরে জানাইছি। ডাক্তার বারবার কইতেছে পুকুরে বাইরে নিয়ে যাওয়ার কথা, আর আমি খুশবুরে ফোন দিতেছি কিন্তু ফোন ধরতেছে না। খুশবুরে ফোন দিয়ে কি হইব? সে দিব তোমার টাকা। আর মানুষ পাইলে না এই দুনিয়ায়। আমার তো এত টাকা দেওয়ার মতো আর কোনো বড় আত্মীয় স্বজন নেই। কিন্তু আমার বিশ্বাস খুশবুই আমার এই টাকাটা দিয়ে সাহায্য করতে পারবে।
বিশ্বাস থাকা ভালো, কিন্তু সেটা যদি অন্ধবিশ্বাস হয়ে যায় তাহলে কিন্তু বিপদ। 1-2 লাখ টাকা হলে ওই তো আমরা না হয় সবাই চান্দা তুলে ব্যবস্থা করতে পারতাম। 50 লাখ তার মানে তো অর্ধ কোটি টাকা। খুশবুর 14 পুরুষটি কাইন্দা কাইটা মইরা গেলেও এই টাকা জোগাড় করতে পারবে না। কিন্তু আমার মনের বিশ্বাস কি জানেন, এই সময় যদি আমার কেউ সাহায্য করতে পারে তাহলে সেটা খুশবুই পারে। হয় নাকি? তুমি কি আমারে চ্যালেঞ্জ করতেছো? হ্যাঁ সম্মতি নীরবতার লক্ষণ। দুরু উল্টায় গেছে স্যার, নীরবতাই সম্মতির লক্ষণ। দেখেন না নীরব আছে, ও আপনারা ঠিকই চ্যালেঞ্জ করছে। শুনো, তুমি যদি চ্যালেঞ্জে হাইরা যাও তাহলে আমার কথা মতো সব কাজ তোমার করতে হবে। আমি যা বলতেছি অবশ্যই সে তো ভালোর জন্যই বলতেছি। ঠিক আছে, আমিও রাজি। স্যার, আপনি একটু কষ্ট করে এখানে থাকতে পারবেন? আমি একটু খুশবুর বাসায় যাব, একটু খোঁজ নিয়ে চলে আসো। বেশি সময় না, ধরেন 1 ঘন্টা। স্যার আচ্ছা যাও, তাড়াতাড়ি যাও, আবার চলে এসো তাড়াতাড়ি, আমাদেরও আবার বাসায় যাওয়া লাগবে। অনেক কাজ আছে। হ্যাঁ ঠিক আছে স্যার, আসি। আসসালামু আলাইকুম। স্যার আমি বিষয়টা বুঝলাম না, আপনি আলমের সাথে খামাখা চ্যালেঞ্জটা লাগতে গেলেন কেন? খুশবু যদি এখন সত্যি সত্যি টাকাটা দিয়ে দেয়? আরে না, ধর, খুশবু মইরা গেলেও এই টাকা জোগাড় করতে পারবে না। আর আলম চ্যালেঞ্জে হারবে। আর তখনই আমরা আমাকে পুরানো রাগ, মানে খুশবুর উপর যা রাগ জমা আছে সব না একেবারে উগড়ায় দিতে পারে। জি স্যার, আপনার মাথায় অনেক বুদ্ধি। মাম্মি আসবো? হ্যাঁ রিশাদ আয়। এত ফর্মালিটিস কেন করছিস? বস। সারা রাত ঘুমাসনি তাই না? তুমি কি করে বুঝলে? না বোঝার কি আছে রিশাদ? এমন একটা দিন গেল, সারা রাত তো 2 চোখের পাতা এক করা যায়নি। খুশবুও জেগেছিল সারা রাত, ভোরের দিকে ক্লান্তিতে ঘুমিয়ে গেছে। খবর দেখেছিস? মিডিয়া তো পিছনে লেগে গেছে তোদের দোষ প্রমাণ করার জন্য। দোষ তো আসলে আমাদের মাম্মি, বিশেষ করে শাকিল ভাইয়ার। এতবার বলার পরেও আগুন নেভানোর যন্ত্রগুলো কিনতে টাকা দেয়নি। এতগুলো মানুষের জীবন আমি ভাবতেই পারছি না। আমার উচিত ছিল নিজের পকেট থেকে টাকা খরচ করা, ভুলটা আমারও। ওয়ার্কারদের খোঁজ নিচ্ছিস? চিকিৎসাটা হচ্ছে তো ঠিক করে? অন্যরা এখন পর্যন্ত ঠিকঠাক আছে, কিন্তু সবচেয়ে ক্রিটিক্যাল অবস্থা সেতুর। সেতু মানে ওই যে মেয়েটার বাড়িতে খুশবু থাকতো, সেই মেয়েটা? হ্যাঁ, দেশের বাইরে পাঠাতে হতে পারে। 50 লাখ টাকার মতো লাগবে। বলিস কি? তো অনেক বড় অঙ্কের টাকা। জানি, প্রয়োজন হলে তোমার কাছেও হাত পাততে হতে পারে। আমার কাছে তো ওগুলো তোরই টাকা, ওটাই যদি তুই দিয়ে দিস তাহলে নতুন ফ্যাক্টরি করবি কি করে? আগে মানুষের জীবন, তারপরে অন্য কিছু। রিশাদ, শাকিলকে কি খুশবু ম্যানেজ করতে পারবে না? আমি আসলে শাকিল ভাই আর মিলাপে কারোর সাথে কোনো আলাপে যেতে যাচ্ছি না। তবে খুশবু কোনো একটা প্ল্যান করছে শাকিল ভাইয়াকে নিয়ে, কিন্তু প্ল্যানটা যদি সাকসেসফুল না হয় তাহলে কি হবে?
আলম ভাই, আপনি এত সকালে? সকাল তো আপনাকে মতো মানুষদের জন্য। আমার কাছে এখন দিন রাত সবই সময়। সে তো আবার কি অবস্থা এখন? একই রকম আছে। আগুনে পোড়ার জ্বালায় ছটফট করতেছে আমার বোনটা। ডাক্তার বলছে যত দ্রুত সম্ভব বিদেশ নিয়ে যাইতে। আপনি টাকার ব্যবস্থাটা করতে পারছেন কিনা সেটা জানতে আমি আইছি। কালকে অনেক ঝামেলার মধ্যে আছিলাম, ব্যবস্থা তো করতে পারি নাই। সবাই ঘুম থেকে উঠলে বাহ বাহ, আপনারা সবাই শান্তিতে ঘুমাইবেন আর হাসপাতালের বিছানায় শুয়ে কাটরাইব ফ্যাক্টরিতে জীবনের সব থেকে দামি সময় দেওয়া মানুষগুলা। এই আপনাকে বিচার। বাহ বাহ। আস্তে কথা বলেন, এটা ফ্যাক্টরি না, বাসা। আপনার জায়গা থেকে হয়তো রাগ করাটা খুবই স্বাভাবিক, কিন্তু রাগ দেখানোর জায়গা এটা না। আমি এখন জায়গা বুঝা কথা করার মতো অবস্থায় নাই স্যার। পুরো বাইরে নেওয়ার টাকা খুচরো ব্যবস্থা করতে পারবো কিনা সেটা জানলে আমার হইব। সেতুকে বিদেশ পাঠাতে কত টাকা লাগবে আপনার কোনো আইডিয়া আছে? সেটার এস্টিমেট আগে করতে হবে। আর খুশবু তো বললোই ও চেষ্টা করবে, আপনি ওর উপর জোর খাটাতে পারেন না। আচ্ছা বাদ দেন, সে তো আবার হাসপাতালে, তো এই অবস্থায় আলম ভাইয়ের মাথা ঠিক নাই। বোন হাসপাতালে বলে কি সে যেমন খুশি তেমন ব্যবহার করতে পারে? আপনি দয়া করে একটু চুপ করেন না আলম ভাই, আমি আপনার অনুরোধ করি আপনি হাসপাতালে যান। সে তো আমার কাছে থাকেন, আমি টাকার ব্যবস্থা করে হাসপাতালে আসতেছি। কেমনে বিশ্বাস করে আপনার কথা কোন? আপনি তো মিথ্যা সান্ত্বনাও দিতে পারেন। আমি থাকতে সে তো আবার চিকিৎসার কোনো অবহেলা হইব না। ওনার চিকিৎসার ব্যবস্থা আমি করবই, আপনি যান। আল্লাহ, আমি এতগুলো টাকা কেমনে জোগাড় করবো? একটাই উপায় আছে, চেক আমি ব্যবস্থা করে দেব, কিন্তু সেখানে আমার সাইনের সাথে যদি শাকিল ভাইয়ের সাইনটাও নিতে পারো তাহলে। পারবো, আমার পারতেই হইব। সে তো আবার জীবন জড়িত এই টাকার সাথে। আপনি চেকের ব্যবস্থা করেন। কি হয়ে গেল স্যার? স্যার স্যার আপনি যে বললেন যে আলম কোনোভাবেই চেক আনতে পারবো না, কিন্তু যদি স্যার খুশবু চেকটা ম্যানেজ করে ফেলায় তখন? ম্যানেজ করলে করবে, আমি চ্যালেঞ্জে হারবো। আর আলম যদি চেকটা তুলতে না পারে তাহলে আলম হবে আমার হাতের লাঠি। আচ্ছা, আর সেই লাঠি দিয়া আমি রিশাদ আর খুশবু দুইজনের জাহান্নামের চৌরাস্তা দেখাবো, সাথে শাকিল। বলেন কি স্যার? এখানে আবার শাকিল স্যাররে ঢুকাইতেছেন কেন? আছে, কারণ আছে। আগুন লাগার দিন সে তার রুম থেকে আমার ধাক্কা দিয়ে বাইর করে দিছে। এইরকম স্বার্থপর কুলাঙ্গার রে একটা শিক্ষা তো দিতেই হবে। জি, আমি ফ্যাক্টরির গেটেই আছি, আপনি আসলে আমাকে পাবেন। জি স্যার। হ্যাঁ, কে আসতেছে? আসলেই দেখবি। স্যার, আলম রে নিয়ে আপনার প্ল্যানটা কি একটু খুলে বলবেন? শোন, আমি নিশ্চিত আলম কোনোভাবেই এত টাকা জোগাড় করতে পারবে না। আর তখনই আলম চ্যালেঞ্জে হেরে যাবে, আর শুরু হবে এই করিমের খেলা। আমি তখন আলমরে দিয়া থানায় মামলা করাবো, খুনের মামলা। তারপর মামলা চলবে দিনের পর দিন, দিনের পর দিন। বুঝলাম স্যার, কিন্তু মামলা চালানো তো অনেক খরচ, এই ঝামেলা কে নিবে? পৃথিবীতে যেমন ঝামেলা আছে তেমনি ঝামেলা মেটানোর মানুষ আছে।
আমাদের ঝামেলা মিটাবে মিসেস খান। আইসা গেছে, আইসা গেছে শ্রমিকের জান, শ্রমিকের প্রাণ, মিসেস খান, মিসেস খান। ওয়েলকাম মিসেস খান, ওয়েলকাম। আসলে আপনারে তো ওই কনফারেন্স রুমে বসাইতে পারতেছি না, বুঝতেই মানে পারছি না, ওই আগুন লেগে। কনফারেন্স রুম হোক বা রাস্তা, আমার কাছে সবই সমান। আর যে সমস্যার সমাধান এসি রুমে বসে হয় না, সেই সমস্যার সমাধান আমি রাস্তার গরমে বসে করি। শোন, উনার কথাই তোরে বলতেছিলাম। উনি হইতেছেন আমাদের শ্রমিক ইউনিয়নের সভাপতি। সবাই আমাকে মিসেস খান নামেই চিনি। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। খানে পরিচয়। ও বলিউডে আছে আমির খান, সালমান খান, শাহরুখ খান, এই দেশে আছে সাকিব খান, আর আমাদের আছে মিসেস খান। এক্সকিউজ মি মিস্টার করিম, তেলবাজি আমি একদম পছন্দ করি না, প্লিজ কাজের কথায় আসেন। কি যে বলবো ম্যাম, এই ফ্যাক্টরির মালিকরা এক একজন জালেমের চেয়ে মানুষের জান তাদের কাছে ফাস্টফুডের দামের চেয়েও কম। এই পুরা গাফিলতি করছে এই ডিরেক্টর শাকিল আশরাফ, রিশা চৌধুরী আর তার স্ত্রী। এরা সবাই এত টাকা থাকতেও ফ্যাক্টরিতে আগুন নিভানোর যন্ত্রপাতি তারা কিনে নেয়। আপনাদের উচিত ছিল লেবার ল মানে শ্রমিক আইনে মামলা দায়ের করা। এনিওয়ে আপনাদের ওয়ার্কার্সরা মামলা দায়ের করতে রাজি হবে? 100 বার হবে ম্যাম। আমি তো ওয়ার্কারদের লাইনে নিয়ে আসছি, না মানে নিয়ে এসেছি। ওকে, তাহলে এক কাজ করেন, আমাকে মালিক পক্ষের সাথে মিটিং এর ব্যবস্থা করে দেন। অবশ্যই ম্যাম, ব্যবস্থা করে ফেলবো। ইয়ে ম্যাম, আপনার সাথে একটা কথা ছিল। আজকের মধ্যে, আজ রাতের মধ্যে আমার শ্রমিকদের আপডেট চাই। আর কোনো কথা থাকলে প্লিজ গাড়িতে এসে কথা বলুন। জি ম্যাডাম, প্লিজ। সাগর স্যার, তুই এদিকটা একটু সামনে, ঠিক আছে? আমার জি জি, আমার ম্যাডামের সাথে একটু জরুরি কথা আছে। জি। বাবা রে বাবা, হ্যাঁ? করিম স্যারের মতো একটা বজ্জাত মানুষের সাথে যার খাতির, সে খুব একটা ভালো মানুষ হবে বলে আমার মনে হয় না। ইলা, কিসের কাগজ নিয়ে বসছো? কথার জবাব না দিয়ে মিলা ভাব নিচ্ছে নাকি? এখনো ফ্যাক্টরি হাতে আসেনি আর মিলার ভাব বেড়ে গেছে? কি হলো, কিছু বলছো না কেন? কিসের কাগজপত্র নিয়ে বসছো? ও শাকিল, বাড়ি আর ফ্যাক্টরির দলিলগুলো দেখছি, আর ওই যে উকিলকে দিয়ে হস্তান্তরনামা রেডি করিয়েছিলাম সেটাও দেখছি। গাছে কাঁঠাল গোফে তেল। কি বললে? কিসের তেল? আরে না না, কোনো তেল টেল না। আসলে হয়েছে কি, মানে তুমি এত টাকার সম্পত্তির মালিক হয়ে যাচ্ছ, তোমাকে একটু খুশি রাখতে হবে না? সেই জন্য একটু তেল দিচ্ছি আর কি। ফাজলামো রাখো তো শাকিল, টেনশন কিন্তু এখনো শেষ হয়নি। শুধু রিশাদ থাকলেও চলতো, কিন্তু সাথে খুশবু আছে। ও যে কখন কি করে বসবে তার কি কোনো ঠিক আছে? আপা কি আমার নিয়ে কিছু বলতেছেন? বাপ রে বাপ, নাম নিতে না নিতে এসে হাজির। বাঁচবি তো অনেক দিন। বলো কি, তাহলে তো আমার সমস্যা হয়ে যাবে। আমি এখানে হাসি তামসা করতে আসি নাই,
এই চেকটাতে সাইন লাগবো, তাড়াতাড়ি কইরা দেন। তুই আমাকে হুমকি দিচ্ছিস? তোর সাহস এখনো কমেনি, তাই না? কি এটা? আমাদের কোম্পানির চেক 50 লাখ টাকার। কোম্পানির চেক? তাও আবার 50 লাখ টাকা? সে তো আবার চিকিৎসার জন্য টাকাটা এখনই দরকার। 50 লাখ টাকার চেক দিতে বলছিস একটা সুপারভাইজারকে? হাহ, তুই থাকলে তো ফ্যাক্টরি দূরের কথা, মানে রাজার ভান্ডারও 2 দিনেই শেষ হয়ে যাবে। সে তো আপা শুধু সুপারভাইজার তা না, উনি আমাদের এই বড় পরিবারের একটা অংশ। আর পরিবারের কেউ বিপদে পড়লে আগায় যাওয়াটা আমাদের দায়িত্ব। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? সব ওয়ার্কাররা মিলে তো 50 লাখ টাকা অনুদান পাবে না, আর সেখানে একা সেতুকে আমি এত টাকা দিয়ে দিব? তোর তো কমন সেন্স বলে কিছুই নেই রে। সেতুকে যদি 50 লাখ টাকার চেক দিস, তাহলে ফ্যাক্টরির বাকি ওয়ার্কারদেরকে কি থামাতে পারবি তুই? যদি থামাইতে নাও পারেন, তাহলে তাদের দাবি মতো টাকা দিতে আপনারা বাধ্য। ধুর, এর সাথে কথা বলাটাই ঠিক না, শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। তোমাকে আমি বলে দিচ্ছি, খবরদার চেকে কিন্তু তুমি সাইন করবে না। খুশবু, সরে যা বলছি, আমার কাজ আছে। সরে যা বলছি। আমি মিলার কথার বাইরে যেতে পারবো না। সারা জীবন যার কথা শুনেন নাই, এখন তার কথা বলতেছেন? আমার সামনে এইসব বউ প্রেম দেখায় লাভ নেই, তাড়াতাড়ি সাইন করেন। আচ্ছা, করলাম সাইন। বিনিময়ে আমাকে তুই কি দিবি? আপনার ছেলে শায়ানের দায়িত্ব নিয়ে রাখছি। তিতলি আপারে খুন করছেন সেটাও চাইপা রাখছি। কিছু না পায়ও তো অনেক সুবিধা দিয়ে রাখছি আপনারে, আর কি চান? আচ্ছা দে, ঠিক আছে। নে, দিলাম সাইন করে। ধন্যবাদ দিতে পারতেছি না, তবে আগামীকালকে একটা পার্টি আছে বাড়িতে, থাইকেন। কিসের পার্টি আমার তো মনে পড়ছে না। সরি ডার্লিং, চেকটা সাইন করে দিতেই হলো। কি 1-2 লাখ টাকা না, 50 লাখ টাকার চেক তুমি সাইন করে দিলে? চিন্তা করো না, আমি কি অত বোকা নাকি? এই চেকটা নিয়ে খুশবু নতুন করে বিপদে পড়বে। কিভাবে? স্যার, স্যার রোগীর এখন কি অবস্থা? সরি, ভালো বলতে পারছি না। সিচুয়েশন খারাপের দিকে যাচ্ছে। আপাতত ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়েছে, জেগে গেলে পড়া জায়গায় আবার ব্যথা শুরু হবে। আচ্ছা, আপনারা শিফটের কি ব্যবস্থা করলেন রুগীর? আসলে এতগুলো টাকার ব্যাপার তো। টাকার জোগাড় হয়ে গেছে। মানে এতগুলো টাকা কে দিব? বুবু জোগাড় করছে, বুবুর সাথে কথা হয়েছে আমার একটু আগে, বুবু আসতেছে। আপনার টাকা যদি জোগাড়ই করেছেন, তাহলে রাতে সব প্রসেসগুলি গুছিয়ে রাখতেন। এভাবে দেরি করার মানেটা কি? না মানে ইয়ে স্যার, আসলে আর দেরি করো স্যার। আলম ভাই, এখানে পুরো টাকার চেকটা আছে, আপনি এখনই ব্যাংকে গিয়ে টাকাটা অ্যাকাউন্টে আপনার ট্রান্সফার করেন। তাহলে তো হলে টাকার সমস্যা সলিউশন হয়েছে, এখন দ্রুত ব্যবস্থা নিন।
আমার না বিশ্বাস হইতেছে না পুরো টাকার ব্যবস্থা হয়ে গেছে। চলেন বুবুর কাছে চলে। বুবু এই যে আমি। আপনি কান্না করেন না, কান্না করলে আরো কষ্ট পাইব। আপনি হাসি মুখে থাকেন। বুবু আজকে কিন্তু তোমার অনেক সুন্দর লাগতেছে। দেখো তোমার দেখতে আমরা সবাই আইছি, আমি, খুশবু, খুশি। যেহেতু আপা আপনি না ছুটি চাইছিলেন, এই যে দেখেন ছুটি তো আপনি পাইলেন। আবার এই ছুটিতে বিদেশও যাইতে পারবেন। তোমার চিকিৎসা নিয়ে আর কোনো চিন্তা নাই, তোমার সাথে আমিও বিদেশ যাব। কি হয়েছে আপা? মুখে ব্যথা করতেছে? ও বুঝছি, আয়নায় মুখ দেখবেন। আয়না দেখতে হইব কেন? আপা যে সুন্দরী এটা তো আমরা সবাই জানি। আপনারা এখন যান, রোগী ড্রেসিং করাতে হবে। ঠিক আছে বুবু, আমরা বাইরে আছি, তুমি কোনো চিন্তা করো। কোনো চিন্তা করেন না। আলম ভাই, তাহলে আপনি এখনই ব্যাংকে গিয়ে ট্রান্সফারের কাজটা সেরে ফেলেন, আর আমি কাগজপত্র সব কিছু পাঠাইতেছি ভিসার জন্য। আপনি আমার মাফ করে দিন। বুবুর চিকিৎসার জন্য আপনি যা করলেন আমি তা কোনোদিন ভুলতে পারব না। আপনার কোনো মাফ নাই, আগে সে তো আপনি সুস্থ হোক, তারপর আপনার বিচার হইব। কি হইলো, দাঁড়ায় আছেন কেন? যান। কিরে খুশি, তুই এখানে আসলি যে? হ্যাঁ আসলাম, আব্বা আম্মা পাঠাইছে আলম ভাই সেবা করতে। তাছাড়া আব্বা আম্মার ইচ্ছাই আমার ইচ্ছা, আমাকে মাফ করে দেবে। ফ্যাক্টরি থেকে গিয়ে আমাকে চিকিৎসা লেগে কোনো খরচাপাতি দিব না? তোমার টাকা তো দেওয়া হয়েছে, আমি নিজ হাতে দিছি। তোমার টাকা তোমার জামাইয়ের হাতে দেওয়া হয়েছে। দাঁড়ান এখানে, কই যান আপনি? স্যার অনেক শক্ত করে ধরেন, দেখি দুটো জুতার বাড়ি দেই। আমার তো ভাবতেই খারাপ লাগছে, একজন শ্রমিকের জীবনের মূল্য আপনার কাছে মাত্র 1 লাখ টাকা। ইয়ে ম্যাডাম, উনি আমাদের ডিরেক্টর রিশাদ স্যার, শাকিল স্যারের